ঠান্ডা অথবা মাথা ব্যথা হলে এভাবে চাল ভাজা মাখা খেয়ে দেখবেন, নিমেষে মাথা ব্যথা ঠান্ডা চলে যাবে। অথবা বৃষ্টির সময় খেয়ে দেখবেন মুখে রুচি চলে আসবে। খুব সুস্বাদু একটি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখরোচক চাল ভাজা মাখার রেসিপি। চাল কম বেশি সবাই ভাজতে পারে, এর জন্য চাল ভাজাটা আমি দেখাইনি। চালটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মেখে আমি চালটাকে ভেজে নিয়েছি। এখন চাল ভাজা মাখাটাকে মজা করে মাখিয়ে নেব। চাল ভাজা মাখার জন্য আমি এখানে কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ ও কাঁচামরিচটাকে অল্প একটু লবণ দিয়ে এখন আমি কচলে নেব। ভালো করে পেঁয়াজটাকে কচলে নেব যাতে লবণ ও মরিচটা ভালো করে মিশে যায়। মরিচ থেকে ঝালটা যেন বের হয়ে যায়, এভাবে মিশিয়ে নেব। এভাবে চাল ভাজা মেখে খেয়ে দেখবেন, মুখে রুচি চলে আসবে। আর যদি ঠান্ডা অথবা মাথা ব্যথা থেকে থাকে সেটাও চলে যাবে। এখন আমি দিয়ে দেব সরিষার তেল। আপনারা চাইলে আচারের তেলও দিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা থাকলে আমি এই মুহূর্তে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতাম। আমি সব সময় এই চাল ভাজা মাখাটা মাথা ব্যথা অথবা ঠান্ডা লাগলে খেয়ে থাকি, অথবা বৃষ্টির সময়ও খাই, খুব মজা লাগে। এই মুহূর্তে আমার কাছে চানাচুর নেই, চানাচুর থাকলে আরও বেশি মজা হতো, কিন্তু তাতে কি হয়েছে, এভাবেও মেখে খেয়ে দেখবেন, মজা লাগে। এখন আমি চাল ভাজাটা দিয়ে দিব। চালটাকে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মাখিয়ে নেব। চানাচুর দিলে আর একটু বেশি মজা হয়, কিন্তু এখন আমার কাছে চানাচুর নেই, আপনাদের কাছে থাকলেই দিয়ে দিবেন। তৈরি হয়ে গেল আমার চাল ভাজা মাখা রেসিপি। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আপনাদের কার কার আমার মতো এরকম চাল ভাজা মাখা খেতে ভালো লাগে বৃষ্টির সময়, অথবা মুখে কিছু যখন টেস্ট ভালো না লাগে তখন ঝাল ঝাল চাল ভাজা মাখা কার কার ভালো লাগে কমেন্ট করে